আপনি যদি মনে করেন যে ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ, বেশিরভাগ মানুষ বলে তারা আওয়ামী লীগের দালাল দোসর। আমি যেটা বলি, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে আমার মেধায় যতটুকু বড় হয়েছে, আমি 26 বছর বয়স, যতটুকু পড়েছি, ইতিহাস জেনেছি। আপনারা সাধারণ মানুষ তো বাংলাদেশ পরিচয়, বিশ্ব পরিচয়, I-10 বই থেকে ইতিহাস জানেন, বঙ্গবন্ধুকে অনেক শ্রদ্ধা করেন। হ্যাঁ, বঙ্গবন্ধু শত্রুপূর্বক রাজনীতির সময় একজন কিং লিডার ছিলেন। পরবর্তী সময়ে তিনি কী করেছেন সেই ইতিহাস আমরা জানি, বিভিন্ন বইতে আমরা জানি, কিন্তু আপনার 9-10 ইতিহাস বই পড়তে সেগুলো জানা যাবে না। কিন্তু আমরা জেনেছি, মাওলানা ভাসানী বলেছিলেন একদিন, যতদিন মানুষ বুঝতে পারবে যে ইন্ডিয়া যে আসলেই বাংলাদেশে ভালো চায় না, মঙ্গল চায় না, যতদিন মানুষ এটা বুঝতে পারবে না, ততদিন বাংলা যেন একটু দুঃখজনক হয়ে উঠবে। এখন বাংলার মানুষ বুঝতে পারছে, হাসিনা মানুষ বুঝতে পেরেছে, কিন্তু সেটা বাক স্বাধীনতা ছিল না। আমি আজকে বলতে পারতেছি এই কথাটা, যে ইন্ডিয়া বাংলাদেশের শত্রু। ইন্ডিয়া চায় না বাংলাদেশ কখনো ভালো থাকুক। ভৌগোলিকভাবে বাংলাদেশের যে অবস্থান, এই অবস্থান সবসময় ইন্ডিয়া একটা ফাও সুযোগ নিয়ে ব্যবহার করেছে। এরকম না আবার অনেকে মানুষের ভুল ধারণা যে ইন্ডিয়া দেশ দখল করে নেবে। ইন্ডিয়ার দেশ দখল করার কোনো চিন্তা ভাবনা নাই। ইন্ডিয়া চায় একটা চাপে ফেলে এখান থেকে রস আদায় করে নিতে, ঠিক আছে? সেটা কারণ এত বড় একটা মুসলিম দেশ, ইন্ডিয়া নিয়ে তো একটা নিজে ঝামেলায় পড়বে না। ইন্ডিয়া যদি এটা করে, ইন্ডিয়ায় অনেক রাজ্য স্বাধীনতা ঘোষণা করবে। কিন্তু ইন্ডিয়ার যে একটা সুযোগ সুবিধা নিতে চেয়েছিল বাংলাদেশকে ব্যবহার করে, সেটা কিন্তু আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময় তারা নিয়েছে। এখন আর সেই সুযোগ নাই। মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, মানুষ সত্য কথা বলতে শিখেছে। এখন আমাদের মতো শিক্ষার্থী ছাড়াও অন্য মানুষরা বলতে পেরেছে। এখন জানতো মানুষ, কিন্তু বলতে পারতো না, বাক স্বাধীনতা ছিল না। এখন এই বাক স্বাধীনতা মানুষ পেয়েছে, যে ইন্ডিয়া যে আমাদের শত্রু, সেটা সারা দেশের মানুষ এখন জেগে উঠেছে। এবং ইন্ডিয়ার আগ্রাসন, সকল প্রকার আগ্রাসন রুখে দেওয়ার সময় এসেছে। আপনারা জানেন 56টা নদী অভিন্ন স্থান, কেন আমাদের ন্যায্য হিসাব পানি হিসাব দিবে না? এভাবে তো কুক্ষিগত করে পানি রাখা, আমরা প্রয়োজনে হলে আরেকটা বাঁধের সামনে বাঁধ দেওয়া, আর উঁচু করে এর পদক্ষেপ আমরা নিব। তো আমাদের একটাই দাবি, যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে আমরা শত্রুতা চাই না। আমরা চাই যে তাদের সাথে বন্ধুপূর্ণ সম্পর্ক করে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক দিক দিয়ে আমরা এগিয়ে যাই, আমাদের দেশ এগিয়ে যাক, দক্ষিণ এশিয়া এগিয়ে যাক। তো তারা যদি এটা করে, দক্ষিণ এশিয়া দেখবেন বাংলাদেশ, পাকিস্তান এবং ভুটান, নেপাল, চীন সহ যে দেশগুলো দক্ষিণ এশিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, একমাত্র ইন্ডিয়াই কিন্তু তার সাথে সবার সাথে খারাপ সম্পর্ক তৈরি করতেছে। তো এটা আমি মনে করি ইন্ডিয়ার এখনই উদ্যোগ নেওয়া উচিত। তাহলে ইন্ডিয়ার মধ্যেও বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এবং আমাদের সাথে যদি সম্পর্ক অবনতি হয়, তাহলে ইন্ডিয়ার জন্য খুবই খারাপ। কারণ অলরেডি পাকিস্তান, চীন এদের সাথে সম্পর্ক খারাপ হয়ে আছে। তো আমার মনে হয় না ইন্ডিয়া ওটা চাবে, কিন্তু এখন কেন করতেছে? আমি মনে করি এটা রাজনৈতিক অবস্থার কারণে। তো খুব দ্রুতই এই সংকট মোকাবেলা করতে আমরা পারবো। অন্তর্বর্তী সরকার যারা উপদেষ্টা আছেন, আমাদের আসিফ ভাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো আন্তর্জাতিক স্বীকৃত মানের মানুষ। আমরা চেষ্টা করি খুব দ্রুতই আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। থ্যাংক ইউ। বন্ধুর মাঝে তো কি বলে, শত্রু থাকতে পারে। প্রকৃতপক্ষে আমরা মনে করেন যে যাদেরকে বন্ধু ভাবি, তারা কিন্তু আমাদের প্রকৃত বন্ধু না। তাদের মাঝেও ঘাটতি থাকতে পারে। বাংলাদেশের ছাত্ররা বেকার থাকে, কিন্তু অথচ অন্য দেশ থেকে আনে। তো অবশ্যই এটা হচ্ছে কি বলে, রাজনৈতিক কূটনীতি, এটা তো আর বলা যায় না।